হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে ব্যস্ততার কারণে কিছুদিন যাবৎ আমার কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকের ভিডিওটা হচ্ছে বাবুল্যান্ড নিয়ে। হ্যাঁ, এই বাবুল্যান্ডটা হচ্ছে আমি মিরপুরে গিয়েছিলাম, মিরপুর 2-এ বাবুল্যান্ডে। আর বাবুল্যান্ডটা কি বা তোমরা যারা যাও নাই বাবুল্যান্ডের ভেতরে ইন্টেরিয়রটা বা ইনসাইডে ওদের কি কি অ্যাক্টিভিটিস আছে না আছে এবং কি কি করা যায় তা নিয়ে কিন্তু আজকের ফুল ব্লগ। আমি আসলে ঈদের থার্ড ডেতে বাবুকে নিয়ে মানে আমার বেবি আলভানকে নিয়ে চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে, মিরপুর 2-এর যে বাবুল্যান্ড আছে স্টেডিয়ামের অপোজিটে সেই বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ডে যাওয়ার পরেই এন্ট্রি ফি দিতে গেলাম, আর এন্ট্রি ফি দিতে গিয়ে দেখলাম যে আলভানের জন্য মানে হচ্ছে বাচ্চাদের জন্য টিকিট কিন্তু 475 টাকা করে এবং গার্ডিয়ানের জন্য প্রত্যেক গার্ডিয়ানকে দিতে হবে 160 টাকা করে। তো আমি টিকিট কাটলাম। ও আচ্ছা, ভালো একটা কথা বলে দেই, এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি, মনে রাখবেন সবাই। বাবুল্যান্ডের ভেতরে কিন্তু শক্স পরে থাকতে হয়, তাই বাচ্চাকে যদি শক্স পরিয়ে না নেন সেখান থেকে কিন্তু শক্স কিনে নিতে হবে, আর আপনাকেও কিন্তু শক্স কিনে নিতে হবে যদি আপনার সাথেও শক্স না থাকে। তো শক্স নিয়ে সেখানে কিন্তু শক্সগুলো মানে পরে নিতে হবে, পরে জুতোগুলো রেখে তারপর এন্ট্রি নেওয়ার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। কত সুন্দর কালারফুল, মানে পুরো ডেকোরেশনটা এখানের এতটা কালারফুল ছিল, বাচ্চারা দেখেই ওদের খেলাধুলার একটা আগ্রহ চলে আসবে। অনেক অনেক ভ্যারিয়েশনস ছিল অ্যাক্টিভিটিসের, যেমন দেখেন এখানে একটা ছোটোখাটো একটা লাফানোর একটা জায়গা ছিল, যেখানে প্রথমে আলভান যেয়ে কিন্তু একটু কনফিউজড ছিল যে আমার ছেলে কি করবে না করবে। প্রথমে ভয় ভয়ও পাচ্ছিল, তারপর আস্তে আস্তে ও তার ভয়টাকে একটু ভাঙছিল। যেমন এখানে দেখেন এই যে একটা রাউন্ড দেওয়ার মতো যে একটা রাইডস বা অ্যাক্টিভিটি ছিল, এটা তো আলভান কিছুক্ষণ বসে নিল। এখানে ছিল একটা স্পাইডার কেজ, দেখেন ছোট ছোট বাচ্চারা উপরে ওঠার চেষ্টা করছিল, এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। আর ফুল স্পাইডার কেজটার ভিতরে অনেক অনেক বেশি জায়গা, এটার উপরেও যেমন খেলা যায় নিচেও কিছু অ্যাক্টিভিটিস ছিল। এই যে দেখেন নিচের ভেতরটা এরকম ছিল, এখানে উপরটা দেখা যাচ্ছিল, উপরেও অনেক অনেক ফান ছিল, অ্যাক্টিভিটিস ছিল যেগুলো বাচ্চারা খুব অনায়াসে অনেকগুলো সময় সেখানে তারা স্পেন্ড করতে পারবে। আমার কাছে যেটা মনে হয় বাবুল্যান্ডের অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক মানে কার্যকরী হবে, কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা ফান অ্যাক্টিভিটিসগুলা বাচ্চার ডেভেলপমেন্টে, ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজ করবে। আর ওকে মানে শেখায় যে কোন জিনিসটা কিভাবে কখন করতে হবে। তো এইভাবে কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টটা গ্রো করে। এখানে ছিল বায়োস্কোপ, যেটা আপনারা টিকিট কেটেও কিন্তু বাচ্চাকে বায়োস্কোপ দেখাতে পারবেন। তাছাড়া ছিল হচ্ছে এখানে ছোট ছোট মিনি মিনি কার। আরও ছিল হচ্ছে যে এই জিনিসগুলো, এই যে বল দিয়ে বাচ্চারা যে খেলছে, দেখেন বাচ্চারা এখানে বল নিয়ে কে আগে যাবে কে পরে যাবে, তারপর কোথায় রাখতে হবে বলগুলো, মানে তারা সব কিছু নিজের ব্রেন থেকে কাজ করিয়ে, ব্রেনটাকে কাজে লাগিয়ে এই অ্যাক্টিভিটিসগুলো করছিল। তো সো বেসিক্যালি এখানে এটাই হয়, বাচ্চারা অনেক আনন্দ করতে পারে। আলভান এখানে একটা ইগলু হাউস বা আইস হাউসের মতো ছিল, এখানে গেল। তারপর এই যে এই জায়গাটা ছিল হচ্ছে একটা কার, এই যে মিনি মিনি কারগুলো, এগুলোতে উঠে বাচ্চারা কিন্তু একটু খেলতে পারে। তো এই আমার ছেলে আলভান আজকে এই জায়গাটা খুব বেশি পছন্দ করেছিল, মানে ফুল বাবুল্যান্ডের মধ্যে এই স্পেসটা আলভানের বা এই জোনটা আলভানের খুব পছন্দ হওয়াতে অনেকটা টাইম আমরা সেখানেই কাটাই, কারণ এখানে যে গাড়িগুলো, আর এই গাড়িগুলো দিয়ে এ পাশ থেকে ও পাশে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আমার ছেলে। তারপর দেখলাম এখানে ছিল হচ্ছে এই যে দেখেন জাম্পিং জাপাং লাফাং, তো এই লাফানোর যে একটা এই ছিল, এই পার্টটাও আলভান খুব এনজয় করে। দেখেন মাশাল্লাহ ওর ভয় কিন্তু কেটে গিয়েছিল। তো মানে আপনি অনায়াসে বাচ্চাকে নিয়ে 2-3 ঘন্টা এখানে পার করে দিতে পারবেন, বাচ্চা অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস এখানে পাবে। দেখেন আলভান কিন্তু প্রথমে যাওয়ার পর একটু কনফিউজড ছিল, ভয় ভীতি নিয়ে কাজ করছিল ওর মধ্যে, যেটা পরে পরে কেটে গিয়েছিল। আস্তে আস্তে ও নিজের মতো করে খেলাধুলা শুরু করে দেয়। আর এই যে বল খেলার যে স্পেসটা, এটা কিন্তু আসলে ক্যামেরায় কতটুকু ফুটে উঠছে আমি জানি না, এই যে স্পেসটা অনেক বড় ছিল। আর এই যে এখানে দেখেন আলভান চলে আসছে, প্রথমে কিন্তু উঠতেই যাচ্ছিল না, তারপর বল নিয়ে নিয়ে হোলগুলোতে রাখছিল এবং সেখানে তাকিয়ে তাকিয়ে দেখছিল, এখান থেকে ওখানে ছোটাছুটি করছিল। মানে বাচ্চারা না যে যার মতো করে একা একাই খেলবে, কেউ কাউকে হার্ট করবে না, কোনো কিছু টাচও করছিল না, সবাই সবার মতো। দেখেন আলভানকে প্রথমে ভয় পাওয়ার ছেলেটা আমার এখন স্ট্রবেরিতে বা এই ফ্রুটসগুলোকে কি বলে আসলে, স্ট্রবেরি না ডালিম, আই ডোন্ট নো, তো ওইগুলোতে উঠে লাফালাফি করছিল। তারপর একটা সময় দেখলাম যে কেউ একজন হ্যালো ঈদ মোবারক, যেহেতু আমি ঈদের টাইমটাতে গিয়েছিলাম, বলে সব বাচ্চাদেরকে স্টেজের সামনে নিয়ে যায়, কারণ এখন হবে হচ্ছে ওদের ফান পার্ট আরেকটা, যেটা ছিল হচ্ছে নাচানাচি করা। তো দেখেন ওইখানে গান মিউজিক স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমার ছেলে আলভান নাচানাচি স্টার্ট করে দিয়েছিল, কোনো বাচ্চা কিন্তু তখনও নাচে নাই। আর ওদের যে এখানে অ্যাটেন্ডেন্স আপুটা ছিল, যে এই আপুটা, তিনিকেও অনেক সুন্দর করে বাচ্চাদেরকে ফান মানে একসাথে অ্যাক্টিভিটিস করিয়ে নিচ্ছিল।
তো মানে বিষয়টা ভালো লাগলো যে বাচ্চারা আপুটাকে দেখছিল, তাদের গাইডলাইন ফলো করে ওরাও সেম কপি করার চেষ্টা করছিল। তো সব মিলে বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় এটা টোটাল একটা ধামাকা এই বাবুল্যান্ড। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর এখানে দেখেন আরো অনেক ফান ছিল, যেমন এখানে দেখেন ওই যে নিচে যে স্পাইডার কেজ দেখিয়েছিলাম তার উপরে এই পার্টটা আলভান কি উঠতে চাচ্ছিল না, তারপরও কি মনে করে যেন অল্প একটু উঠলো। কিছু বাচ্চা ছিল তাদের পেছন পেছন যে ওদেরকে হারিয়ে ফেলে আর এখানে বসে পড়ে আলভান। তারপর আবারও কিছু বাচ্চা চলে আসে, ওরা যেন কি সরার পরামর্শ করে আবার নিচে নেমে আসে। তো তাছাড়াও কিন্তু এখানে রয়েছে আপনাকে বাচ্চাদের একটা সময় এই পার্টটাতে গল্প শোনায়, কাহিনীভিত্তিক গল্প শোনায় এবং অ্যাক্ট করে দেখানো হয়, যে জিনিসটা বাচ্চারা খুব মজা পায়। তারপরে এই যে এই বাকেটসগুলো, এগুলোতে ওরা ঘর বাড়ি বানায়। আমার ছেলে তো নাম্বার নিয়ে নাম্বার চুল, তারপর হচ্ছে বাকেট টাকেট এইগুলো নিয়ে মানে খুব ফান 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 অনেক অনেক ফান ছিল এই বাবুল্যান্ড। পুরো বাবুল্যান্ডটা জুড়ে বাচ্চা অনেকটা সময় জুড়ে খুব নিজের মতো করে একটা আনন্দ করতে পারবে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগলো। তো দেন টাইম হয়ে যায় বাসায় চলে যাওয়ার। তারপর এখানে কিন্তু খাবারও জায়গা আছে বাচ্চাদের জন্য, এখানে চকলেট পেস্ট্রি, বড়দের জন্য কফিও ছিল। আর হচ্ছে খাবার বসার জন্য, খাবার বসে খাওয়ার জন্য এই স্পেসটা ছিল। আর তাছাড়া কিন্তু সেখানে আপনাদের যেমন বাচ্চাদের যদি ওখানে কেউ মেম্বারশিপ করাতে চান তো সেখানে কিন্তু সেই নিয়মটাও ছিল, যেমন এখানে আমি তুলে ধরলাম এই প্যাকেজগুলো এখানে তুলে ধরলাম। সো দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।